প্রবাসী ভাই বোনেরা যখন আসেন তারা নানা রকমের ঝামেলা পড়েন, বিশেষ করে তাদের সাথে টুকটাক জিনিসপত্র যেগুলো থাকে এইগুলো নিয়ে এটা যাতে করে তাদের জন্য একেবারে ঝামেলা মুক্ত হয় সেই জন্য একটা সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে। ব্যাগেজ রুলসের আওতায় যে সকল পণ্য খালাস হবে সেগুলোকে দ্রুত এবং ঝামেলামুক্তভাবে খালাস করার জন্য। আপনারা দেখেছেন এই বছর আমরা ব্যাগেজ রুল একটা বড় পরিবর্তন এনেছি। আমাদের বিশেষ করে যে সকল প্রবাসীরা দেশে আসেন এবং পরিজন হয়তো স্বর্ণালঙ্কার নিয়ে আসেন, ওনারা বিনা ট্যাক্সে বছরে যতবার আসবেন সব মিলিয়ে বছরে 10 ভরির মতো স্বর্ণ ওনারা বিনা ট্যাক্সে আনতে পারবেন। এটা আমরা এই বছরের ব্যাগেজ রুলে নিয়ে আসছি। আপনারা জানেন যে আগে আমাদের প্রবাসী ভাইয়েরা যখন বিদেশ থেকে আসতেন একটা মোবাইল আনলেও তাকে ট্যাক্স দিতে হতো এবং এটা নিয়ে অনেকেরই ভীষণ রকমের কমপ্লেন ছিল। এই বছর আমরা সাধারণ যাত্রীদের জন্য বলেছি একটা মোবাইল বছরে উনি বিনা ট্যাক্সে আনতে পারবেন, কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আমাদের বিশেষ করে শ্রম জনশক্তি অধিদপ্তরের যারা কার্ডধারী, বিএমইটি কার্ডধারী, তারা 2টো মোবাইল পর্যন্ত আনতে পারবেন। তো এগুলো যাতে সুন্দরভাবে হয় সেই জন্য আমরা একটা সফটওয়্যার আজকে উদ্বোধন করলাম। এটা হচ্ছে ব্যাগেজ রুলস রিলেটেড একটা সফটওয়্যার। আরেকটা তৃতীয় সফটওয়্যার যেটা তৈরি করা হয়েছে সেটা হলো আপনারা জানেন যে বিভিন্ন সময়ে কাস্টমস হাউসে কিছু জিনিস আটক করা হয় যেটাকে ডিটেনশন বলে। সে ডিটেনশন ডিএম একটা আছে, ডিটেনশন মেমো, সেটাকেও আমরা অটোমেট করছি যাতে করে এখানেও আমরা ডিটেনশন করার পরে এই মালটা আবার পরবর্তীতে অ্যাসেসমেন্টকে কী করলাম, ফেরত দিলাম, এই জিনিসগুলো যাতে করে প্রপারলি ট্র্যাক রেকর্ড থাকে। তো এই 3টা সফটওয়্যার আমরা এখানে আজকে কাজ করছি। আর ওভারঅল আমাদের যেটা টার্গেট, নতুন বছরে আমরা নতুন উদ্যমে কাজ শুরু করব। আমি একটু আগে রেভিনিউ ফিগার পেলাম, এটা নিয়ে আমাদের বেশি ছিল। অ্যাজ অফ নাও 30শে জুন পর্যন্ত আপনার সর্বশেষ যে ফিগার আমি দিয়েছিলাম মনে আছে কত বলছিলাম? 3,60,000 বলছিলাম। অ্যাজ অফ নাও আমাদের 3,68,177 কোটি টাকা 30শে জুন পর্যন্ত আদায় হয়েছে। আবারও বলছি 3,68,177। এটাও চেঞ্জ হবে, আর একটু বাড়বে, কারণ আমাদের বুক অ্যাডজাস্টমেন্টগুলো নর্মালি 1-2 সপ্তাহ সময় লেগে যায় গভর্নমেন্ট প্রজেক্টের। তাতে করে আমার ধারণা যে এটা আরও বাড়বে, মোটামুটি আমরা করতে পারি।